এখন লিখেছেন, ধর্ষণ বন্ধের জন্য কড়া আইন তৈরি হোক, 50 দিনের মধ্যে ধর্ষকের শাস্তির দাবি সেনাপতি। কয়েকদিন আগে এনকাউন্টারের দাবি করেছিলেন, এবার সেই জায়গা থেকে সরে এলো এবং গোটা দেশ জুড়ে ধর্ষণ নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, নিশ্চয়ই গোটা দেশ জুড়ে ধর্ষণ হচ্ছে, কথা কেউ অস্বীকার করছে না। প্রতি ঘন্টায় 4-5টা করে মহিলা ভারতবর্ষে ধর্ষিত হচ্ছে, কেউ অস্বীকার করছে না, কেউ অস্বীকার করছে না। কিন্তু যখন দেখছি যে একটা জুনিয়র ডাক্তার কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে রুগীর সেবা করার অবস্থায় 36 ঘন্টা সেবা করার পর যখন হাসপাতালের মধ্যে সে বিশ্রাম নিচ্ছে, তখন তাকে হত্যা করে দেওয়া হলো, ধর্ষণ করা হলো। আর গোটা হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালিত করার জন্য, পুলিশ কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালিত করার জন্য, বাংলার মুখ্যমন্ত্রী সেটাকে বিপথে চালিত করার জন্য সর্বপণ করে সেই ময়দানে নেমেছে, তখন এটা একটা ব্যতিক্রম। নিশ্চয়ই ভারতবর্ষে মহিলা ধর্ষিতা হচ্ছে, কেউ অস্বীকার করছে না। আমরা এই নিয়ে যখন পার্লামেন্টে ছিলাম তখনও বলেছি, আজও বলবো, প্রতি ঘন্টায় ভারতবর্ষে 4 থেকে 5 জন মহিলা ধর্ষিতা হচ্ছে, সকলের শাস্তি হওয়া উচিত। কিন্তু একটা কথা আছে ইংরেজিতে, কি জানেন? কম্প্যারিজন ইজ অবনক্সাস। সকলের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, আপনি ব্যতিক্রমী হন, কারণ আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের সব জায়গায় ঘটে না। হাসপাতালের মধ্যে ডিউটি করা অবস্থায় একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, তার ডেড বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে, তার পোস্টমর্টম বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে, তার ফরেন্সিক রিপোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গোটা তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। কাকে বাঁচানোর জন্য? প্রশ্নটা এই জায়গাটাই। আর কদিন আগে বলছে 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। 7 দিন বেড়েছে, 50 দিন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত এতদিন। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত। ভারতবর্ষের সংবিধানের 245 ধারায় বলা আছে, ক্রিমিনাল ল যুগ্ম তালিকায়। যেমন মহারাষ্ট্রে মকোকা তৈরি হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবার আইন, তা পশ্চিমবঙ্গে এত রেপের পর কামদুনি, কালিয়াগঞ্জ, নদিয়া, বীরভূম, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বড়ুয়া, এতগুলো ঘটনা ঘটার পর এখন পর্যন্ত ফাঁসি দেওয়ার জন্য আইন তৈরি করতে তো উৎসাহিত হতে দেখা যায়নি। আজ কেন বলছেন যে বাংলার মানুষ আজ প্রতিবাদে নেমে গেছে, যেটা আপনাদের ধারণার বাইরে ছিল, আপনাদের এস্টিমেটের বাইরে ছিল। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলার মা বোনেরা আজকে পথে। তাই তাদেরকে আরেকবার স্তব বাক্য দিয়ে, মিষ্টি কথা বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অপরাধীদের বাঁচানোর জন্য এটা একটা নয়া চাল ছাড়া আমি কিছু মনে করি না।